নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতেই হবে, কারণ পদ্মশ্রী সম্মান এবার বাংলার 9 জনকে। তালিকায় শিল্পী থেকে ব্যবসায়ী, বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের কর্নিশ। পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। এবারের পদ্ম তালিকায় বাংলার 9 জন, সকলেই পদ্মশ্রী। সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা। রাজবংশী ভাষায় একাধিক বই লিখেছেন। গীতা, উপনিষদ, চণ্ডীকাব্য রাজবংশী ভাষায় অনুবাদ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থও অনুবাদ করেছেন রাজবংশীতে। 2011 সালে শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে শিক্ষারত্ন সম্মান দেয় রাজ্য সরকার। এবার তিনি পদ্মশ্রী। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। সব আপনাদের আশীর্বাদ। এত বড় একটা পুরস্কার ভারতীয় গভর্নমেন্ট থেকে, সরকার থেকে পাবো, এটা স্বপ্ন ভাবিনি। বাংলার ঢাকি গোকুল চন্দ্র দাস, তিনিও এবার পদ্মশ্রী প্রাপকের তালিকায়। উত্তর 24 পরগনার মছলন্দপুরের বাসিন্দা। 50 বছরেরও বেশি সময় ধরে ঢাক বাজাচ্ছেন। তার প্রশিক্ষণে মহিলারাও ঢাকির দল তৈরি করেন। ঢাক নিয়ে আমেরিকা, লন্ডন, নরওয়ে, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে গিয়েছেন। এবার তিনি পদ্মশ্রী। নাম ঘোষণা হতেই গোকুল চন্দ্র দাসের বাড়িতে ঢাকের তাল। এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বোসকে আমি ডেডিকেটেড করতে চাই। এই আনন্দটা শুধু আমার একলার আনন্দ নয়, এটা সারা বাংলার আনন্দ, যেহেতু আমি বাংলারই একজন সামান্যতম ছেলে। অভিনেতা এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর। এবার থেকে পদ্মশ্রী মমতা শঙ্কর। এত আনএক্সপেক্টেড একটা খবর, আমি যেটা কোনোদিন আশাই করিনি। আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেকেই, সারা পৃথিবীর প্রত্যেক মানুষ যারা আমার কাজ দেখেছেন, আমাকে ভালোবাসেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে যোগ্য ভেবেছেন। আমি নিজে কিছুই মনে করি না আমার নিজেকে। শরৎ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বাংলা থেকে আরেক পদ্মশ্রী। কোনো অ্যাওয়ার্ডই সবসময় খুব উদ্দীপ্ত করে, এনহ্যান্স করেন, কিন্তু পদ্ম সম্মান এমন একটি সম্মান, আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম তাদের যেন একটা নতুন দিশা দেখাতে পারে, তাদের কাজের উদ্যম যেন বাড়তে পারে। নিউজ 18 বাংলা। নদিয়ায় বাংলাদেশ সীমান্তে বাংকার ঘিরে রহস্য। কার জমিতে তৈরি হলো বাংকার, কে করলো, কতদিন ধরে একের পর এক বাংকার তৈরি হলো, কারো কেন নজরে পড়লো না এভাবে একের পর এক বাংকার তৈরি হলো? চোরাচালান অনুপ্রবেশের জন্যই কি এই সব বাংকার, নাকি এর পিছনে নাশকতারও ছক ছিল? উত্তর খুঁজছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া, পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্ত থেকে 2 কিলোমিটার দূরে চারটি বাংকার। শনিবার এইসব বাংকারের খোঁজ পায় বিএসএফ, যা ঘিরে শোরগোল পড়ে যায়। সীমান্তের কাছে জমি, তাতে 4টি বাংকার। এইসব বাংকার নিয়ে নানা প্রশ্ন, অনেক রহস্য। কার জমিতে বাংকার? স্থানীয়দের দাবি এলাকারই ঘোষ পরিবারের জমিতে বাংকারগুলি তৈরি হয়েছিল। জমির মালিক সুশান্ত ঘোষ এবং গিরি ঘোষ। গ্রামে তাদের কারো দেখা মেলেনি। জমিগুলো শরিকদারের। শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি যেখানে এইসব চারটে বাংকার উঠতে, সেই জমিগুলো কি আপনাদের মধ্যেই পড়ে, শরিকদের মধ্যে? আমাদের এখন ভাগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বল? সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। ঘোষ পরিবারের দাবি এটা শরিকি জমি, নির্দিষ্ট করে কেউ জমির মালিক নন। আমরা কেউ মাঠে যাই না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, ওগুলো কি লিজ দেওয়া জমি? লিজ দেওয়া, মানে মালিক আপনারাই, শরিক? শরিক আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি।
500 মিটারের মধ্যে 4টি বাংকার, 3টিতে ইটের গাঁথনি, একটিতে আবার লোহার কন্টেনার। এখানেই প্রশ্ন, কতদিনে তৈরি হয়েছে বাংকার? অনেকে বলছেন আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়লে এরকম একটা বাংকার তৈরি করতে কয়েক ঘন্টা লাগবে, আর কোদাল দিয়ে মাটি কাটলে 15-16 জন শ্রমিকের অন্তত 2 দিন লাগবে। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবি দিয়ে কাটতে লাগলে এই ঘন্টা দেড়েক লাগবে। অনেকেরই প্রশ্ন, সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার তৈরি করা হলো, কেউ টের পেলেন না কেন? 3টি বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার হয়েছে। তাহলে কি কাপ সিরাপ পাচার করতে এরকম বাংকার? শুধুই কি চোরাচালান লক্ষ্য, নাকি বাংকার তৈরির পেছনে নাশকতার ছক? গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে, যা দেখে অনেকেই এ প্রশ্নও তুলছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এইভাবে সীমান্তের কাছে বাংকার? এই বাংকারটি দেখুন, প্রথমে ঘর, সেই ঘরে গোপন কুঠুরি, বড় সড়ো বাংকার। এই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। রবিবার মাঝদিয়ায় তল্লাশি চালায় বিএসএফ, বাংকারগুলি খতিয়ে দেখেন জওয়ানরা। বিএসএফ এর পাশাপাশি এদিন বাংকারগুলি দেখেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররাও। কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাংলাদেশে অশান্তি, আর সেই অশান্তির প্রভাব সীমান্ত পরিবহনেও। যে ছবি আপনাদের দেখাচ্ছি গেদে সীমান্তের ছবি, যেখানে লোকসানে সরব ব্যবসায়ীরা। আগে প্রতিদিন 2,500 থেকে 3,000 মানুষের যাতায়াত ছিল, পালা বদলের পর দিনে 300 জন সীমান্ত দিয়ে যাতায়াত করেন। ভিসার সমস্যার জন্য কমেছে যাতায়াত, আর তাতেই সরব ব্যবসায়ীরা। ব্যবসা খুব খারাপ, খুবই খারাপ, 2 দেশের কারণে আর কি। সেই কারণেই ভিসা একটা বিশাল সমস্যা। সেই ভিসা ভারত সরকারও সেইভাবে দিচ্ছে না, আর পাশাপাশি এরা দেখা দেখি এরাও মানে বাংলাদেশ সরকারও সেইভাবেই রেস্ট্রিকশন এনেছে আর কি। তখন ইন্ডিয়ান অ্যাভারেজ প্রায় 3 থেকে 3,500 প্যাসেঞ্জার প্রতিদিন আপ ডাউন হতো এই গেদে চেকপোস্ট দিয়ে। এখন কত প্যাসেঞ্জার? এখন এই 1-150 এসে ঠেকেছে আর কি। কার্যত এই চেকপোস্ট কেন্দ্রিক যে প্যাসেঞ্জারদের যাওয়া আসার, চার দোকান, অন্যান্য ব্যবসা বাণিজ্য সবই খুবই খারাপ। আমি চেন্নাই যাবো। চিকিৎসা করো? হ্যাঁ, এখন এটা তো একটা দেশের পার্শ্ববর্তী দেশের গভর্নমেন্ট চেঞ্জ হইলে আর এক পার্শ্ববর্তী দেশের ভিসা একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এটা তো অস্বাভাবিক চোখে দেখলে হবে না। এখন এটা উভয় দেশেরই ধরেন যে সিদ্ধান্ত যে আপাতত বন্ধ থাক, এটা তো বাংলাদেশের একার সিদ্ধান্ত না, কিংবা ইন্ডিয়ার একার সিদ্ধান্ত না। এবার যে খবরের দিকে নজর রাখবো, জলঙ্গিতে ধৃত বাংলাদেশি চোরাপথে ভারতে প্রবেশের আগেই গ্রেফতার। সরকারপাড়া এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃত সফিকুল মণ্ডল বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা, যেমনটা জানা যাচ্ছে। ওই বাংলাদেশিকে জলঙ্গি থানার হাতে তুলে দেয় বিএসএফ।